আমার আমি আমি এই বলি যে আমি তো বাঙালি, আমার পরিচয় বাঙালি। ধর্ম তো এখানে আসার কথা নয়। ধর্ম নিয়ে যদি আমাদের বিভেদ সৃষ্টি করা হয়, এটা লাগে আমাদের, যেটা বলে গেলেন। তারপর এখানে আমরা আমাদের পরিচয়, আমরা বাঙালি, পাসপোর্ট বাঙালি, আমাদের ভাষা বাংলা, তারপর আমাদের কৃষ্টি বাঙালি, আমরা বসবাস করি বাংলাদেশে। আমাদের বসবাস আশেপাশে সবার সঙ্গে একসাথে না তো, আমরা যেখানে বাস করি, হাসপাতাল বলেন, স্কুল বলেন, আমরা তো কোএডুকেশনে আছি, সব জায়গায় মিলেমিশেই বাস করছি। তো রাজনীতির মধ্যে কেন আমাদের আলাদা করা হবে যে সংখ্যালঘু? এই কথাটা বললেই তো আগেই আমাদেরকে অপমান করা হলো, মনে করি আমি। এটা যেটা বললেন, এটা থাকা উচিত নয়। আমরা বাংলাদেশে, আমার ভাই, আমার বোন, এটা বললে ভালো। আমি অন্য আপনারা যেটা রিপিট করেছিলাম, যাচ্ছি না কী হওয়া উচিত, সংবিধান, এটা এটা পরে আমি আমার অনুভূতিগুলি বলছি। তারপর এটা মনে হয় আমাদের সবার, আমরা যারা সংখ্যালঘু বলে মনে করা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জায়গায় থাকি, আমাদের এটা লাগে যে ভোটের সময় খালি আমাদের ভাই ভোট দেন, আমাদের ভোট দেবেন, ওই সময় সবার আনাগোনা আমাদের আশেপাশে। ভোট শেষ আর তাদের খুঁজে পাওয়া যায় না। সেজন্যে ওই শুধু ভোটের সময় আমরা সংখ্যালঘুদের কাউন্ট করব, অন্য সময় না। সেজন্যই আমাদের খাদ্য যা খাই, আমরা তো কোনো বিদেশি খাওয়া খাই না। আমরা তো বাংলাদেশের ভাত, পাঁচে ভাতে বাঙালি, আমরা সেটাই খাচ্ছি। তো পরিচয়টা পোশাকে হতো না আমার। আজকে কি আমি বাইরে যদি হাঁটি, আমাকে চিনতে পারবে আমি কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান? আমার আজকে রক্ত দিতে গেলে আমি কি একটা মুসলমান ভাইকে রক্ত দেই না? তাহলে সেখানে আমাদের এই যে সংখ্যালঘু না, আমরা বাঙালি হিসাবে পরিচয় পেতে চাই। সেটা যেটা উনিও বলছেন, বাংলাদেশে একটা আমাদের ভৌগোলিক অধিকার আছে, মানচিত্রে আমাদের জায়গা রয়েছে, আমাদের জাতিগত একটা পরিচয় রয়েছে। তারপর আমাদের ভোট দিতে গিয়ে যেন এই কেন আমরা এখন ভোট দিতে গিয়ে কেন আমাদের আলাদা করা হবে? আমরা একসাথে সবাই ভোট দিব, একটা সুন্দর নির্বাচন হবে। আর গণতন্ত্রটা এখানে যেটা বাংলাদেশে বলা হয়, যেটা আপনি বলে গেছেন, কাগজেই আছে, বাস্তবে নাই। বাস্তবে সেটা পাই না, যেটা উনি খুব সুন্দর করে বলে গেছেন। আর রেসিস্ট যে কথাগুলি বললেন, এটা তো এই সংখ্যালঘু বলে আমরা রেসিস্টের মধ্যে পড়ে গেছি। ওইটাই যাবো কেন? আমরা খাই না একই সঙ্গে চা খাচ্ছি, একই সঙ্গে খাচ্ছি, সব কিছু হোটেলে খাচ্ছি। আমরা মনে করি তাহলে ভোটের জায়গায় কেন আলাদা হবে? আমাদের নিরাপত্তা সবার, আপনার যা হবে আমারও তা হবে, সংখ্যালঘুদের নয়। এটা বাঙালি হিসাবে আমরা গণতান্ত্রিক অধিকার, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করার জন্যে, নিরাপত্তার জন্যে যে সমস্ত ব্যবস্থা দরকার সেটা করা উচিত। এবং অনেক দিন ধরে আমি ভোট দিই নাই, আমি যে কবে ভোট দিচ্ছি যাই না, কারণ ওখানে মরতে যাব সে ভয় আমার আছে। সেজন্য ভোট আমি যে কবে দিয়েছি, আমি কিন্তু এখানে এই যে বাহার কলেজ, কি হাবিবুল্লাহ বাহার কলেজে আমার কিন্তু 2004 সালে ভোটার হয়েছি, আরেকবার ভোট দিই নাই। এটা দুঃখ। আমি আমার প্রতিনিধির সেই নেতৃত্ব স্বীকার করছি, কিন্তু আমি ভোট দিয়ে আমি তাকে দিতে পারলাম না। এটা আমার জন্য ব্যর্থতা। কেন পারি নাই? কারণ গেলে যদি বোম মারে, কোনো একটা ভয় ছিল। তাহলে আজকে আপনারা যেটা বলেছেন, সংখ্যালঘুদের যেটা সংখ্যালঘু না, এটা এই শব্দটাই আপনার মনে হয় 2 বছরে না, যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের নটরডেম কলেজ আমরা কি বলি যে আমরা এই শুধু খ্রিস্টানদের এটা একাডেমি? আমি যে হাসপাতালের ডিরেক্টর, সেখানে কি আমি বলি সে এখানে খ্রিস্টানরা আসবে? এটা তো আমরা বলি না, সবাই আসবে। তাহলে আমরা সংখ্যালঘুরা শুধু ওই জায়গায় কেন আমাদের সংখ্যালঘু ওই নির্বাচনের সময় বলা হয়, নিরাপত্তার সময়? আমরা বাঙালি, সেই বাঙালি নিয়ে, বাংলা ভাষা নিয়ে, বাংলার গর্ব নিয়ে, বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করতে চাই। এটাই তো আমাদের পাওয়া হবে। তাই আমি যেটা প্রথমে একটা উদাহরণ দিলাম, ফুলদানি। এখানে আমরা সবাই একটা ফুলদানিতে, একটা বাংলাদেশে বিভিন্নভাবে বাস করছি। রাখাইন বলেন, তারপরে চাকমা বলেন, তারপরে ওই যে সাঁওতাল, তারপরে গারো, তারপরে যারাই থাকুক আশেপাশে, ওরা অনেক তো আছে। মানুষ হিসাবে বাংলাদেশে বাস করে, যেখান থেকে আসুক। আমরা কেউ এই পৃথিবীটা আমাদের সবার বাড়ি। আমরা তৈরি করেছি ভূখণ্ড, বাংলাদেশ আলাদা, এই আলাদা। আগে তো সৃষ্টিকর্তা এটা তৈরি করে দেয় নাই। তাহলে আমরা কেন আলাদা হয়ে যাব? তাহলে আমরা এখনও সেই একই বাড়িতে, সৃষ্টিকর্তার বাড়িতে আছি। সৃষ্টিকর্তার বাড়িতে সবার অধিকার সমানভাবে থাকবে। এই ছেলে মেয়ে অধিকার, এবং আমরা যারা ধর্মভিত্তিক রাজনীতিকে প্রাধান্য দিচ্ছি, সেটা না হয়ে আমরা বাঙালি হিসাবে এই নির্বাচনে
এই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তো আজকে আলোচনা। আমি মনে করি এই ধর্মকে বাদ দিতে হবে এখানে। আপনি যে বিদেশে ছিলেন ওখানে কিন্তু ধর্মকে বেশি আর আমেরিকান হিসাবে দেখে কিন্তু ধর্ম না, যে নিয়ম পালন করবে সেটাই। ইউরোপে একই। আমি তো তাই আজকে বলতে চাই আমাদের দেশেও সেটা হোক। ওই যে আমি অনেক সময় দেখি ধর্ম আজকে যেটা বলা হলো সংখ্যালঘু মানেই এই ধর্মের দিক দিয়ে মনে হয় একটু আলাদা করা হয়েছে। আজকে আমি বিশেষভাবে আমি মনে করি এটা সবার বক্তব্য। আমাদের যারা আমরা সংখ্যালঘু হিসাবে আছি, কিন্তু আমি নিজেকে সংখ্যালঘু হিসাবে পরিচয় দেই না, আমি দেই না। আমি বাঙালি, সেটা পরিচয় আমি থাকতে চাই। তবে বাঙালি হিসাবে আমি তরুণ যুবকদেরকে বলবো যে তারা যেন সত্যিকারভাবে এবারে তরুণরা যে ভোট দেওয়ার যে স্বাদ, আমি যে ভোট দিলাম, আমার এখানে যে একটা দাগ পড়েছে, আমি নিজে আমার ব্যক্তিটা জয়ী হয়েছে, সেই স্বাদটা একটা আনন্দ, ডোপামিন হরমোনটা যে তৈরি হবে এই ভোট দেওয়ার পরে, এইটা যেন হয়, এটা আমার আকাঙ্ক্ষা থাকবে। আর এটা কোনো আমাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমি বলছি না, আমাদেরকে আমরা সুবিধা নিতে চাই না, আমরা আমাদের সাংবিধানিক অধিকার এটা যেন আমরা অর্জন করতে পারি। এবং নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যেন ভোট দিয়ে আমার অধিকার এবং আমার কর্তব্য দুইটাই পালন করতে পারি, সেদিকে যেন আমরা খেয়াল রাখি। ক্লাসকে আমি সবাইকে ধন্যবাদ দিই যে আমার অন্য আলোচনাগুলি না দিয়ে আমি অন্যান্য আমার অনুভূতিটা ব্যক্ত করলাম। আসলে এটা যদি হয় এবং যেটা করেছেন যদি বারে বারে অন্য বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়, আমি মনে করি আমরা খুশি হব, সবাই খুশি হবে। এবং আমরা এত ভয়ের মধ্যে আছি এখন, ভয়ের মধ্যে রাস্তায় তো এখন, আগে আমি রাত 12টার সময় চলাফেরা করেছি, এখন তো ভয় কি জানি মেরে কোনো আইন নাই, শাসন নাই, নিয়ম নাই, কিছু নাই। এটা কী দেশ? কী দেশের মধ্যে আগে তো এটা ছিল না। আগে আমরা দরজায় তালা দিতাম না, তো তালা দিতেন আগে আপনার গ্রামে তালা দিত, কোনো একটা সিস্টেমে থাকতো। এখন কেন তালা দিতে হবে? তালা দেওয়া মানেই আমি নিরাপত্তা নাই, আমার নিরাপত্তা নাই। তাহলে আজকে আমরা সেই নিরাপত্তাটা যেন জোরদার করা হয়। সুন্দর পরিবেশ থাকলে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারবো। আমাদের অধিকার, আমরা বাংলাদেশি, সুন্দরভাবে একে অন্যকে হাতে হাত ধরে বাস করব। ধর্ম যেন এখানে প্রাধান্য না পায়, এটা আমার উচিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই নির্বাচনকে আশা করি, ভালো নির্বাচন আশা করি, এবং সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু ব্যক্তি, ভালো ব্যক্তি যেন আমাদের দেশে আসে, সেটা আমাদের কাম্য। ধন্যবাদ সবাইকে।